সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো স্টুডেন্ট ফাইন্ড খোলার জন্য কি, কি ডকুমেন্টস এর প্রয়োজন হয় তা নিয়ে। তো ১ম এ যদি আমি বলতে যাই স্টুডেন্ট ফাইন্ড খোলার জন্য সবার আগে যেটা প্রয়োজন অবশ্যই একটি ব্যাংক অ্যাকাউন্ট। এবং সেই ব্যাংক অ্যাকাউন্টটি আপনার নামে হতে হবে। আপনার যেকোনো স্পন্সর অথবা রিলেটিভ এর নামে যদি আপনি টিউশন ফিস পেমেন্ট করতে চান, সেক্ষেত্রে তা হবে না। আপনার নিজের নামে অ্যাকাউন্টটি হতে হবে। সেকেন্ড হলো আপনাকে অবশ্যই আপনি যে ইউনিভার্সিটিতে এপ্লাই করেছেন সেই ইউনিভার্সিটির অফার লেটারটি শো করতে হবে। যদি আপনার কাছে অরিজিনালি থেকে থাকে অরিজিনাল একটি শো করে একটি ফটোকপি আপনাকে জমা দিতে হবে। তো আপনার যে অফার লেটারটি আপনি ইউনিভার্সিটি থেকে পাবেন সেই অফার লেটারে কি কি অন্তর্ভুক্ত থাকতে হবে অথবা ব্যাংক আপনার কাছে সেই অফার লেটার থেকে কি কি জানতে পারে সেটি নিয়ে একটু আলোচনা করবো। প্রথমে এই অফার লেটারটি আপনি ব্যাংকে শো করবেন সেই অফার লেটারের মধ্যে আপনার কোর্সটি কখন শুরু হবে এবং কখন শেষ হবে সেটির ব্যাপারে ডিটেলস থাকা লাগবে। আপনার টোটাল টিউশন ফিসটা কত, যদি ডলারে হয় ডলার অথবা যদি ইউরোতে হয় সেক্ষেত্রে কত ইউরো সেটা উল্লেখ থাকতে হবে। তাছাড়াও আপনার টোটাল লিভিং কস্ট এবং ব্যাংক ডিটেলস গুলো সেখানে উল্লেখ থাকতে হবে। অফার লেটারের বাইরে ব্যাংক আপনার থেকে আরো যে ডকুমেন্টস গুলো চাইতে পারে সেগুলি হলো, প্রথমে হচ্ছে আপনার স্কুল কলেজের সার্টিফিকেট অথবা মার্কশিট যদি আপনি ব্যাচেলর জন্য অ্যাপ্লাই করে থাকেন। আর যদি আপনি মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ব্যাচেলরের ডকুমেন্টস গুলো ব্যাংকে একটা কপি সাবমিট করতে হবে। তাছাড়াও আপনার পাসপোর্টের অরিজিনাল কপি শো করতে হবে, এমনকি একটি ফটোকপি আপনাকে সাবমিট করতে হবে। এর বাইরে আরো ছবি বা আপনার যে স্পন্সর আছে স্পন্সরের এনআইডি কার্ড অথবা পাসপোর্টের একটি কপি প্রয়োজন পড়তে পারে। ওভারঅল এই ডকুমেন্টস গুলো দিয়েই আপনি স্টুডেন্ট ফাইল খুলতে পারবেন। আর এছাড়াও স্টুডেন্ট ফাইল নিয়ে আর যদি কিছু জানতে চান সেক্ষেত্রে আমার সাথে ফেসবুকে অথবা হচ্ছে আমার মেইল অ্যাড্রেস দেওয়া থাকবে, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।